অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গ্রেফতার করা হয়েছে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে কি কারণে তাকে, এর আগে অভিযোগ ছিল আমরা জানি, কিন্তু পুরসভার ফাইল নথি নিজের বাড়িতে তিনি হঠাৎ পোড়াতে যাচ্ছিলেন কেন, এবং সে কারণে পাশের আশপাশের লোকজন জানতে পেরে যান, আমরা যেরকমটা দর্শকদের জানালাম। তারপর তাকে থানায় নিয়ে যায়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। কোন রাউন্ডে গ্রেফতার, কি জানা যাচ্ছে? গ্রেপ্তারের মূল কারণ কিন্তু একটা জিনিস পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে যে ফাইল বা যে নথি তিনি পুড়িয়ে দিচ্ছিলেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল, সেগুলো পৌরসভার জিনিস এরকম আচমকা বাড়িতে নিয়ে গিয়ে চেয়ারম্যান বলেই নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি যেগুলো পুড়িয়ে দিচ্ছিলেন, সেই নথিগুলোর ভেতরে কি ছিল, তার নিজস্ব কিছু আয় ব্যয়ের হিসাব নাকি কোনো অর্থের কর্ম সমস্যা, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশ সেগুলো আরো নির্দেশ বা আরো খতিয়ে দেখবার জন্য কিন্তু তারা মূলত যে প্রাথমিকভাবে খবর পান সেই খবরের পর ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করেন। গতকাল রাত্রির বেলা যে খবর প্রথমে পাওয়া যায় যে ওনার বাড়িতে প্রবোধ সরকার, অশোকনগরের চেয়ারম্যান, 2 টার্মের চেয়ারম্যান, প্রায় 10 বছর ধরে তিনি ওই অশোকনগর এলাকার চেয়ারম্যান ছিলেন। তো সে তার বাড়িতে পৌরসভার বেশ কিছু নথি এবং সেটা বেশ অনেকগুলো যা পুড়িয়ে দিচ্ছিলেন, যা স্থানীয় মানুষ জানতে পেরে প্রথমে তার বাড়িতে গিয়ে ঘেরাও করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে এই যে নথিগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছিল সেগুলো সঠিক কাজ করছিলেন না উনি, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বারাসত আদালতে তোলা হয়।